আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আছি আলহামদুলিল্লাহ। আমি তো ধরেই নিয়েছিলাম মনে হয় আপনারা আমার উপর রাগ করে আছেন, মানে আমি আপনাদের প্রশ্ন করলাম অথচ আপনারা কেউ বললেন না। হুজুর যেভাবে থাক, সমস্যা কি? যাক, আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়া লা বিল কলব ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সবাই জবানটা ছেড়ে দিয়ে আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم الله أكبر وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين الله أكبر قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون
فليفرحوا هو خير مما يجمعون. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد سيدنا حبيبنا। আবার ভাইরা, নবীজির উপর মহব্বত থাকতে হবে, কম না বেশি? আমি খেয়াল করলাম আপনারা অনেকেই জবানটা বন্ধ করে বসে আছেন, অনেকেই পড়ছেন কিন্তু কোনো ইশক নেই, কোনো পাওয়ার নেই। রাসূলের প্রতি মহব্বত দিয়ে দরুদ পড়তে হবে, কথা বল ঠিক কিনা? আপনারা কি চান আপনাদের এই কণ্ঠের আওয়াজ নবীজি শুনতে পাক? এটা কি আপনারা চান? কারা কারা একটু দেখতে চায়? একটু আল্লাহকে হাতটা দেখান তো একটু। আল্লাহু আকবার। তার শুধু গলার আওয়াজ দিয়ে আপনি পৌঁছাতে পারবেন না, লাগবে মহব্বত। কি লাগবে? সুতরাং একটু মহব্বত দিয়ে সবাই প্রাণটা খুলে নবীজির উপর একটা জবান বন্ধ রাখবেন না, সবাই দিল প্রাণ উজাড় করে দিয়ে আমরা নবীজির শানে দরুদ পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, সব বাধা হয়ে যাবে পার। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলুল্লাহ মুহাম্মদ। সাইদ ভাইয়ের মা ও জাহিদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, নয়ন ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরায় সোনার জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করছি সেই আল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শাবান লাইলাতুল নিসফে শাবানকে সামনে রেখে
পবিত্র এই মাসে রমজানকে সামনে রেখে যে রব্বুল আলামিন ওয়াল ইজ্জাত আজকের এই পবিত্র রজনী জুমার রজনীতে যে আল্লাহ পাক আমাদেরকে তার কোরআনের জন্য কবুল করলেন, সেই রবের দরবারে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি নির্যাতিত নিষ্পেষিত মানুষের জনদরদী নেতা সৈয়দুল বাশার, সৈয়দুল করনাইন, সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, দুলালে আমিনা, মুফাখরে মাউদুদা জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই পড়ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ তোজাম্মেল হক খান, বিশিষ্ট সমাজসেবক আছেন নাকি ভাই? আলহামদুলিল্লাহ। তো সভাপতি নিচে কেন? না না ঠিক আছে, আমি অসুস্থ, যাক আলহামদুলিল্লাহ, তাহলে সমস্যা নেই। আল্লাহ পাকের কাছে দোয়া করছি আলহাজ মোহাম্মদ তোজাম্মেল হক খান, বিশিষ্ট সমাজসেবক, আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ পাক হায়াতে তাইয়্যিবা, সিহাতে কুল্লিয়াত এবং ইসলামের খাদেম হিসেবে, দ্বীনের খাদেম হিসেবে যেন আল্লাহ পাক কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা করে ধন্য করেছে হাফেজ মাওলানা সোহাইব হাসান, মাওলানা মুস্তাফিজুর রহমান ভাই, হাফেজ কারি আব্দুল্লাহ আল মামুন জিহাদি। ইতিপূর্বে যারা কোরআন হাদিস থেকে আলোচনা করেছেন, হামদে বারি রাতে রাসূল কোরআন তেলাওয়াত করেছেন, এবং আজকের মাহফিল পরিচালনায় আছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই। ভাই হয়তো আমাকে চিনতে পারেন নাই, আমরা একই মাদ্রাসার ছাত্র। তিনি ছিলেন ইসলামপুর শাহ কামালিয়া দাখিল মাদ্রাসা, আমিও একই মাদ্রাসার 94 ব্যাচ। যাক সমস্যা নেই, ভাই আমাদের অনেক সিনিয়র, আমি 99 ব্যাচের, ভাই 94 ব্যাচের। তো বড় ভাই জালাল উদ্দিন, আমি তাকে চিনতে পেরেছি। আর একজন ছিল নজরুল ইসলাম ভাই, নজরুলের সাথে আমার সাথে খুব ভালো সম্পর্ক, নজরুলের সাথে আমার খুব ভালো সম্পর্ক। এবং অত্র এলাকাবাসী, মঞ্চ উপবিষ্ট আমার মুআজ্জাজ মুহতারাম জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে দ্বীন, আমার সামনে উপবিষ্ট আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান ইকরাম, আমার শিক্ষক তুল্য শিক্ষক বৃন্দ, তলেবুল ইলম, কোরআনের ছাত্র এবং যুবক ভাইরা পর্দায় উপস্থিত আছেন, আমার সহজ সরলা সম্মানিতা দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, আল্লাহ ভীতি সম্মানিতা মা এবং বোনেরা, সবাইকে আমি আমার আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার আলোচনার শুরুতেই বাইরে খাবারের দোকানগুলোতে বসে থাকা মুসলমানের সন্তানদের অনুরোধ করছি, আপনারা যদি নিজেকে মুসলমান বলেই পরিচয় দেন, যদি আপনারা মনে করেন যে আমি মুসলমানের সন্তান, তাহলে আপনি কেন কোরআনের বাইরে? আপনি তো থাকবেন কোরআনের ভিতরে, আপনি তো থাকবেন জান্নাতের বাগানে। কথা বলুন ঠিক কিনা? মুসলমানের সন্তান যারা, তারা সবাই থাকবে কোরআনের ভিতরে। কথা বলুন ঠিক কিনা? মুসলমানের সন্তান কখনো কোরআন ছাড়া বাইরে থাকতে পারে না। অনেক খাবারের দোকান অনেক সময় পাবেন, কিন্তু আজকের এই মাহফিল চলে গেলে আগামীকালকে সূর্য আপনার জন্য আর নাও দেখতে পারেন। মনে করতে হবে আজকের এই মাহফিল আপনার জন্য শেষ মাহফিল। আজকের এই মাহফিলে, এটার নাম কি? সবাই বলেন নাম কি? শুধু কোরআন না, এটার নাম হলো আল কোরআন। জোরে বলেন এটার নাম কি? আল কোরআন। এটা হচ্ছে একমাত্র হেদায়েতের পাথেয়। এই আল কোরআন ছাড়া পৃথিবীর এমন একটা কিতাব নাই যে কিতাবে লেখা আছে যে কিতাব পড়লে, এই কিতাব মানলেই সে হেদায়েত পাবে।
আছে? একমাত্র কোরআন যদি কেউ মেনে নেয় আল্লাহ পাক তাকে হেদায়েত দিবে। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। সুতরাং মুসলমানের সন্তান যারা, খাবারের দোকান ছেড়ে আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, আপনাদের হাতে ধরছি, পায়ে ধরছি, আসুন অবহেলায় সময় না কাটিয়ে সবাই কোরআনের মাহফিলে এসে বসে যান। আর মাঝখানে যারা ফাঁকা জায়গা আছে, আল্লাহ রসুল বললেন 3টি জায়গাতে তোমরা ফাঁকা রেখো না। নাম্বার 1, নামাজের মাঝখানে ফাঁকা রেখো না, কাদের সাথে কাঁধে মিলেবে দাঁড়াবে। 2 নম্বর, কোরআনের যেখানে আলোচনা হয় সেটা হলো জান্নাতের বাগান। কোন সুবহানাল্লাহ। কোরআনের মাহফিলে মাঝখানে ফাঁকা রাখতে নাই। আপনারা কি ফাঁকা রাখবেন? না। রাসূলের কথা মানবেন তো? অবশ্যই। এক চুল জায়গা যেন কারোর সামনে ফাঁকা না থাকে। যদি নবীকে সম্মান করে থাকেন, ভালোবেসে থাকেন, নবীর অনুগত্য যদি, নবীর অনুসরণ যদি আপনারা করে থাকেন, আমি দেখতে চাই নবীকে অনুসরণ করে কারা। সবাই একটু মহব্বতে জিকির করুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসেন আসেন। মা বোনদের প্যান্ডেলেও যাদের মাঝখানে ফাঁকা জায়গা আছে আপনারা পূরণ করে বসেন সবাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরারি যে জন তাকেই ধরো, ধরারি যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের কথা বলার কোনো যোগ্যতা, কোনো জ্ঞান, কোনো ইলম আমার ওই পরিমাণ নাই। তবে আল্লাহ পাক যতটুকু বলাবেন, যতটুকু বলার তৌফিক দিবেন, আল্লাহর ক্ষমতা ছাড়া আমি কিছুই বলতে পারবো না। সেই আল্লাহর কাছে প্রথমে ভিক্ষা চাচ্ছি কোরআনের কথা বলার যেই জ্ঞান, যেই হিকমত দরকার। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমি আর কোনো ভূমিকায় যাব না, সরাসরি আমি আমার আলোচনায় চলে যাচ্ছি। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমে সূরা ইউনূস 10 নম্বর সূরা 57 এবং 58 দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকের বিষয় হচ্ছে কোরআন হচ্ছে আয়াতের সরল তর্জমা আগে আপনাদের মাঝে উপস্থাপন করছি। আল্লাহ পাক বলছেন, হে লোকেরা, হে মানব জাতি, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে নসিহত এসে গেছে। এটি এমন জিনিস যা অন্ধকার, অন্তরের রোগের নিরাময় এবং সে যে তা গ্রহণ করে যায় তার জন্য পথ নির্দেশনা ও রহমত। আপনি বলেন, এই জিনিসটি যে তিনি পাঠিয়েছেন এটি আল্লাহর অনুগ্রহ এবং আর মেহেরবানি। এজন্য তো লোকদের আনন্দিত হওয়া উচিত। তারা যা কিছু জমা করেছে সেসবের চেয়ে এটি অনেক ভালো। এটি হচ্ছে আয়াতের সাদামাঠা তর্জমা। তাহলে এই কোরআনটা এসেছে কার পক্ষ থেকে?
একটা জবানও বন্ধ রাখবেন না, বলতে হবে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কাদের জন্য? মানুষের জন্য আল্লাহ পাক নবীজির উপর এটা নাজিল করেছেন। কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনসালনা ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা এমন একটা কিতাব হে রাসূল, এই কিতাবটা আপনার উপরে নাজিল করেছি এই জন্য যাতে মানুষ অন্ধকার থেকে যাতে মানুষ আলোর পথে আসতে পারে। কোরআন এসেছে কিসের জন্য? মানুষ যাতে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারে। সেটা অন্ধকার যুগ বলতে এখানে জাহিলিয়াতের যুগের কথা বলা হয়েছে। এমন একটি যুগ ছিল যে যুগে মেয়েদেরকে ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করা হতো। যৌবনের চাহিদা ফোরাতেই তাদের চাহিদা শেষ হয়ে যেত। ভাই বোনের কোনো পরিচয় ছিল না। যেই যুগে পিতা তার এক মাকে ছেড়ে দিলে সন্তান সেই মাকে বিয়ে করত। বললেন না নাউযুবিল্লাহ। ভাই বোনের কোনো পরিচয় ছিল না। ভাই তার বোনকে স্ত্রী রূপে ব্যবহার করত। যেই যুগে কন্যা সন্তান হলেই যাদেরকে গলা টিপে হত্যা করা হতো। যেই যুগে মদ, জুয়া, সুদ, ঘুষ, খুন ছিল প্রতিদিনের সঙ্গী। এমন একটা অন্ধকার যুগ থেকে আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে রাহমাতুল লিল আলামিন খাতামান নবিয়্যিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্ব থেকে ৬০০০ বৎসর কেটে গিয়েছে। প্রায় কত বৎসর? ৬০০০ বৎসর, যার ভিতরে কোনো নবী রাসূল ছিল না। কোরআন আল্লাহর ঐশী গ্রন্থ না থাকার কারণে, আল্লাহর কিতাব না থাকার কারণে, আল্লাহর নবী না থাকার কারণে, মানে নৌকাকে যদি আপনি মাঝি ছাড়া সমুদ্রে ভাসিয়ে দেন, সে কোথায় যাবে কেউ কি জানতে পারবে? তেমনি আল্লাহর নির্দেশনা ছাড়া একটি যুগ কেমন চলতে পারে সেটা বোঝানোর জন্য আল্লাহ পাক এই যে গ্যাপটা তৈরি করলেন, মানুষের ভিতরে মায়া, মমতা, স্নেহশীল, দানশীলতা, পরহেজগারিতা, তার ভিতরে মাতৃত্ববোধ, ভাই বোনের সম্পর্ক, কোনো কিচ্ছু ছিল না, সব হারিয়ে গিয়েছিল। কথা বলতে হবে ঠিক কিনা? সেই অন্ধকার যুগকে আলোর যুগে পরিণত করার জন্য আল্লাহ পাক এমন একজন পয়গম্বর প্রেরণ করলেন, যার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলেন নাম কি? আমাদের নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ পাক নবীকে কোরআন পাঠালেন, নবী প্রেরণ করলেন, তার উপরে কোরআন নাজিল করলেন। আর আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করে দিলেন, قد তোমাদের কাছে এসে গেছে মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে। এক নম্বর হলো নূর। এক নম্বর কি? নূর। দ্বিতীয় নম্বরে চাইছেন কিতাবুম মুবিন, স্পষ্ট কিতাব। একটা হচ্ছে কিতাব আর একটা হচ্ছে নূর, হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বললেন এই কোরআন দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দাওয়াত তোমাদেরকে দেয়, যেই দিনের দিকে তোমাদেরকে আহ্বান করে, সেই কিতাবের কাছে যদি তোমরা আসতে পারো, রাসূলুল্লাহর ডাকে যদি তোমরা সাড়া দিতে পারো, এই কোরআন এমন একটা কিতাব, এই কোরআন তোমাকে
আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। কোথায় দিবেন? জান্নাত। জোরে বলেন, কোথায় দিবেন? জান্নাত। সেই কোরআনুল কারীম নিয়ে আমি একটু আপনাদের মাঝে আলোচনা করতে চাই। আপনারা কি আমাকে একটু সময় দিবেন? আমি যতক্ষণ আলোচনা করব, আল্লাহর কোরআন তো কণ্ঠ তো তেমন ভালো নয়, আলোচনা যেভাবে করা দরকার হয়তো করতে পারবো না, সেই পরিমাণ জ্ঞানও নাই, এলেমও নাই। তবে যতটুকুন আল্লাহ পাক বলাবেন, যতদূর বলবো, এতক্ষণ আমাকে ফেলে কেউ কি চলে যাবেন? আপনারা সবাই থাকবেন তো? কারা কারা থাকবেন একটু আল্লাহকে হাতটা তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি এই সাইডের আওয়াজ পাই নাই, এই সাইড থেকে একটু আওয়াজ এসেছে, এই সাইডে কোনো আওয়াজ পাই নাই। আর একটা দেব, লিল্লাহে তাকবীর। দেখছেন, মানে চুপ করে বসেছিল। আপনারা যদি বসে থাকেন তাহলে তো হবে না ভাই। এই যে চুপ করে বসে আছেন, আমি কথা বলেই যাচ্ছি, আপনি চুপ করে বসে আছেন। এই চুপ করে বসে থাকার কারণে স্বাধীনতার 54 বছর পার হয়েছে, কোরআন সংসদে দিতে পারেন নাই। কথা বলতে হবে ঠিক কিনা? আর বসে থাকার সময় নয়, বসে থাকার সময় শেষ। আগামীর দেশ কোরআনের বাংলাদেশ, আগামীর দেশ টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামীর দেশ আলেম ওলামার বাংলাদেশ। কথা বলতে হবে ঠিক কিনা? 5ই আগস্টের ইতিহাস আমরা ভুলে যাই নাই। 5ই আগস্টের ইতিহাস আমরা ভুলে যাই নাই। আর কোন স্বৈরাচার শাসককে আমরা আর ক্ষমতার মাসনাদ দিতে চাই না। আপনারা কি দিতে চান? জোরে বলেন, আপনারা কি চান? আগামীতে কোরআন সংসদে যাক, কোরআন দিয়ে সংসদ পরিচালিত হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান? 2 হাত তুলে লিল্লাহে তাকবীর বলে আল্লাহকে জানিয়ে দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, সংসদের আলো। আল হাদিসের আলো, সংসদের আলো। নারে তাকবীর। আমার ভাইরা, আমার এই পাবনার ভূখণ্ড শহীদ মাওলানা জিয়াউর রহমান নিজামীর রক্ত ভেজা এই মাটি, শহীদ মাওলানা আব্দুস সোবহানের রক্ত ভেজা এই মাটি, শহীদ জাহিদের রক্ত ভেজা এই মাটিকে আমরা কখনো বৃথা যেতে দেব না। আমার এই পাবনার ভূখণ্ড, এই ভূখণ্ড থেকেই কোরআনের সূচনা হবে। আমাদের এই পাবনার ভূখণ্ড থেকে সর্বাত্মক কোরআনের সমর্থ দিয়ে কোরআনের কর্মীগুলোকে আমরা সংসদে দিতে চাই। কথা বলতে হবে ঠিক কিনা? সুতরাং আর পিছিয়ে থাকার সময় নাই, আর পিছিয়ে থাকার সময় নাই। আবার যদি পিছিয়ে থাকেন, চুপ করে যদি বসে থাকেন, আবার স্বৈরাচার আরেক শাসক আমাদের দেশ কায়েম করবে। কথা বল ঠিক কিনা? সুতরাং আমরা আর চাচ্ছি না। আমাদের স্বাধীনতার 54 বছর পার হয়েছে, কত সরকার এলে গেল, আমরা দেখেছি সব সরকারের শাসন। আর একবার কোরআনের শাসন দেখতে চাই। কোরআন দিয়ে সংসদ পরিচালিত হলে কেমন দেখা যায়। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কথা কর ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাস, এ দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, তোমাদের রবের পক্ষ থেকে এমন একটা কিতাব তোমাদের কাছে এসেছে, যেটা হলো পৃথিবীর সমস্ত মানুষের জন্য। এটা হলো উপদেশ। এটা কি? জোরে বলেন, এটার নাম কি? এটার নাম হলো উপদেশ। এই উপদেশ যদি আপনি গ্রহণ করেন, উপদেশ দিচ্ছেন কে? আল্লাহ।
কথাটা বললে বুঝি কি উপদেশ দেন কে? আল্লাহ। সৃষ্টি করেছেন কে? আকাশ পরিচালনাকারী কে? বাতাস কার? আলো দেন কে? বাতাস দেন কে? সুতরাং সৃষ্টি যার, আইন চলবে তার। কথা কর ঠিক কিনা? আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই। যেহেতু সৃষ্টি দিয়ে তিনি আমাদের করেছেন, আল্লাহ পাক আমাদের যা নির্দেশ দিবেন আমাদের সেটাই মানতে হবে। এটা কি মানতে রাজি আছে? সবাই মানতে রাজি আছেন? সবাই এই কোরআন পড়তে পারেন? কি মানলেন তাহলে? কি মানলেন আপনি? আপনি আল্লাহকে মানতে পারেন নাই। আপনি মুসলমান, আপনার উপর কোরআন শিক্ষা করা ফরজ। আপনি কোরআন পড়েন নাই। এই কোরআন না পড়ার কারণেই আপনি কোরআন জানেন না, বিধায় কোরআন মানতে পারেন না। এজন্য কোরআনের দায়ের করা মামলার আসামি হয়ে আপনি মুসলমান হওয়ার পরেও আপনি জাহান্নামে যাবেন। কথা কর ঠিক কেন? কষ্ট পাইলেন? আপনারা মুসলমান, কিসে আপনাকে বাধা দিল? কোরআনের শিক্ষা গ্রহণ করতে কে আপনাকে বাধা দিল? কে বাধা দিছে? শয়তান। কে বাধা দিছে? কে বাধা দিছে? আপনি সব বোঝেন, কোরআন বুঝতে হবে এটা বোঝেন না। বাড়ির পাশে একজন 1 বিঘা জমি বেচবে, ওই জমি কিভাবে কেনা যায়? প্রয়োজনে সুদের উপর টাকা নেয়, তারপরে জমি কিনে ছাড়ে। এমন মুসলমান আছে না নাই? আর আপনি কোরআন পড়তে হবে এটা জানেন না। এই মুসলমান হয়ে আপনি জান্নাতে যেতে পারবেন? মনে তো হয় না। আসেন দেখেন কোরআন কি বলে, যেতে পারবেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাস, এ দুনিয়ার মানব জাতিরা তোমরা শোনো, قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। আল্লাহ পাক বললেন, হে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, এই কোরআন হলো তোমাদের জন্য অমীয় বাণী, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই কোরআনটা হলো আমার পক্ষ থেকে এসেছে। এই কোরআনটা হলো একটা উপদেশ। অর্থাৎ এই কোরআনের ভিতরে যা আছে, আপনি যদি নিজেকে মুসলমান বলে পরিচয় দিতে চান, নিজেকে যদি আপনি রাসূলের দল বলে ঘোষণা করতে চান, তাহলে এই কোরআনটা আপনাকে অবশ্যই জানতে হবে, কোরআনটা আপনাকে অবশ্যই বুঝতে হবে। তাহলে কোরআন জানতে হবে, বুঝতে হবে, তারপরে কোরআনটা মানতে হবে। কোরআন যদি জিনে বুঝে আপনি যদি মানতে পারেন, তাহলে আপনি মুসলমান। না হলে কিন্তু আপনি কাল কিয়ামতের দিন মুসলমান হিসেবে আল্লাহর দরবারে ওঠার কোনো সম্ভাবনা নাই। আছে কি না? কোরআনটা যে বুঝতে হবে, মানতে হবে, পড়তে হবে, এই ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ পাক সর্বপ্রথম নবীকে কোরআন শিখিয়েছেন, অন্য কিছু শেখার নাই। সর্বপ্রথম আল্লাহ পাক নবীকে কোরআন শিখিয়েছেন। আল্লাহ পাক নবীকে নবুয়ত দিলেন, আর জিবরিলের মাধ্যমে বলে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তার মানে আপনি মুসলমান হওয়ার পর সর্বপ্রথম আপনার দায়িত্ব হলো আপনার কোরআন জানা। কতক্ষণ ঠিক কিনা? রাসূল নবুয়ত পাওয়ার পর সর্বপ্রথম আল্লাহ পাক তাকে কোরআন শিখিয়েছেন। আর আপনি মুসলমান হিসেবে যদি আল্লাহর কাছে পরিচয় দিতে চান, আপনি যদি মুসলমানের সন্তান হতে চান, তাহলে সর্বপ্রথম যেটা আপনাকে করতে হবে সেটা হলো আপনাকে কোরআন শিখতে হবে। কি শিখতে হবে? কারণ কোরআনের শিক্ষা ছাড়া আপনি জমিনে যে কোরআনের আইন প্রয়োগ করা কতটুকু প্রয়োজন এটা তো আপনি জানেন না। কারণ এই কোরআন জানেন না বিধায় এটার গুরুত্ব আপনি বোঝেন না। কোরআন যদি জানতে তাহলে এর গুরুত্ব বুঝতেন। কথা কর ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর কোরআনের দাওয়াত দিতেছেন। রহমাতুল লিল আলামিন কাবার প্রান্তরে নবীজি কোরআন তেলাওয়াত করে। আবু জেহেল, উতবা, সাহেবা, ওলীদ ইবনে মুগীরা, সমস্ত কাফেরেরা আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াতের জন্য, তেলাওয়াত শোনার জন্য কাবার চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে যায়। আর আল্লাহর পয়গম্বর রাতের অন্ধকারে কোরআনের তেলাওয়াত শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে অর্ডার করলেন, বাতাস মৃদু মৃদু বাতাস বয়ে যাও। আর
কাফেরদের ঘর পর্যন্ত বাতাস দুলতে দুলতে আবার মুহাম্মাদের কোরআনের আওয়াজটা কাফেরদের কান পর্যন্ত পৌঁছায়া দাও। ঝিঝি ডাকা সন্ধ্যার প্রাণীকে, পোকাকে আল্লাহ পাক নিষেধ করলেন, ঝিঝি ডাকা পাখিরে তোর কিচির মিচির ডাক বন্ধ কর। পাখিকে আল্লাহ পাক নিষেধ করলেন, পাখিরে তোর ডাক বন্ধ কর। আমার হাবিব কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াতের আওয়াজটা একটু শোন তোরা। আর দুনিয়ার মানুষ যাতে আমার রাসূলের কোরআন তেলাওয়াত শুনতে পারে, এজন্য তোদের আওয়াজকে বন্ধ করে দে। পাখির ডাক বন্ধ হয়ে গেল, পোকা পাখির ডাক বন্ধ হয়ে গেল, সমস্ত কিছুর ডাক বন্ধ হয়ে গেল। আমার রাসূল কাবার গৃহের ভিতর থেকে কোরআনের সুরের ঝংকার তুললেন। কোরআনের সুরের ঝংকার যখন নবীজি তুললেন, কোরআনটা নবীজি তেলাওয়াত করে আস্তে আস্তে করে, বাতাস তার ভূমিকা নিয়ে আস্তে আস্তে করে মৃদু মৃদু করে বাতাস বইতে গিয়ে কাফেরদের কান পর্যন্ত, আবু জেহেল, উতবা, সায়বা, ওলীদ ইবনে মুগীরা, উমাইয়া ইবনে খালদ, রাবিয়া বিন মুতি, সমস্ত কাফেরদের কানে নবীজির কোরআন তেলাওয়াতের আওয়াজ পৌঁছে গেল। সমস্ত কাফেররা বলছে, কি রে, এত সুন্দর আওয়াজটা কিসের? চল যাই, দৌড়ে যাই, শুনে দেখি। আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর কোরআন নবীজি কোরআন তেলাওয়াত করেন। কাফেররা দৌড়ে দৌড়ে বাড়ি থেকে বের হয়ে আসে। সমস্ত কাফের নেতৃবৃন্দ কাবার চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে যায়। কে কোরআন তেলাওয়াত করে? এত সুন্দর কোরআনের আওয়াজ। আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করছে। যতক্ষণ পর্যন্ত নবীজি কোরআন তেলাওয়াত করছে, একজন কাফের কাবার প্রান্ত থেকে সরে যায় নাই। যখন ভোরের আকাশে সূর্যের আভা যখন দেখা দিয়েছে, আল্লাহ নবী কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে। সমস্ত কাফের নেতারা কোরআন তেলাওয়াত শোনা বাদ দিয়ে আবার তারা বাড়ি চলে গেল। আমার ভাইরা, খারাপ লাগতেছে কি? আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর পরের দিন আবার রাত্রিতে কোরআন তেলাওয়াত করে। সমস্ত কাফিররা আবার রাত্রে বেলাতে রাসূলের কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল পারা হয়ে নবীজির কোরআন তেলাওয়াতের শোনার জন্য কাবার চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করে, কাফেররা কোরআন তেলাওয়াত শুনে। সেদিনও সারা রাত ভরে নবীজি কোরআন তেলাওয়াত করছেন। কয়েকদিন ধরে চলে যায়, শুধু কাফেররা কোরআন শুনে যায়। কোন সুবহানাল্লাহ। নবীজিকে কিছুই বলে না, তারা প্রশংসা করে, হায় আমাদের আল আমিন এত সুন্দর তেলাওয়াত করে, এত সুন্দর মধুর বাণী দিয়ে কোরআন তেলাওয়াত করে। এই কিতাবটা কিসের, কিসের এই আওয়াজটা তারা বুঝতে পারে নাই, তারা শুধু শুনে যায়। আস্তে আস্তে নবীজি যখন একজন একজন করে ধরে ধরে হযরতে আবু বকরের কাছে যায়, হযরতে আবু বকরের কাছে গিয়ে বলে, আবু বকর, তুমি আমার এই পৃথিবীতে সবচাইতে ভালো বন্ধু, তোমার কাছে আমি একটা দাবি নিয়ে এসেছি। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, আবু বকর রে, আল্লাহ পাক আমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছে, সুতরাং আবু বকর আমি তোমার কাছে আল্লাহর কোরআনের আহ্বান করছি, আমাকে নবী হিসেবে যদি স্বীকার করে নাও, আল্লাহ তুজার দিন মানা বাদ দিয়ে যদি তুমি এক আল্লাহকে আল্লাহ বলে একমাত্র স্বীকার করে নাও, আর আমাকে যদি নবী হিসেবে মেনে নাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার পরে আরেকটা যে জীবন আছে, আরেকটা জিন্দেগি আছে, আখিরাতের জীবন, সেই জীবনটাতে আল্লাহ পাক তোমাকে সুখ স্বাচ্ছন্দ্যময় হিসেবে কবুল করবে। কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলে, ওগো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি জানি তোমার সাথে যতদিন ধরে সম্পর্ক, এতদিন ধরে আমি বুঝেছি আপনার যে চরিত্র, এই চরিত্র কোনো সাধারণ মানুষের চরিত্র নয়। আমি সাক্ষী দিলাম আপনার আল্লাহর পয়গম্বর আমারে পড়ায় দেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু। আবু বকর ইসলামের কাজে নিয়োজিত হয়ে গেলেন। আবু বকর কালিমার দাওয়াত দেন, রাহমাতুল লিল আলামিন নবীজিও কালিমার দাওয়াত দেয়। কালিমার যখন দাওয়াত দিতে শুরু করলো, আবু জেহেল, উতবা, সাহেবা কয়, কে রে, কে আবার নতুন দিনের আবিষ্কার করলো,
কে এই ব্যক্তির পরিচয় কি? কয় আমরা যার প্রতিদিন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনি, আমরা যার সুরের ঝংকার শুনে পাগলের মতো বাড়ি থেকে ছুটে বের হয়ে যাই, সেই হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। নতুন একদিনের দাওয়াতের অনুশোচনা করছে। অলরেডি আবু বকর, বেলাল, খুবাইব, খাব্বাব ইতিমধ্যে ইসলাম কবুল করে নিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আবু জাহেলের কানে পৌঁছে গেল। আবু জাহেল ইসলাম কবুল করে, আবু বকর ইসলাম কবুল করেছে, খুবাইব, খাব্বাব ইসলাম কবুল করেছে, আম্মার ইবনে ইয়াসির ইসলাম কবুল করেছেন, হযরতে বেলাল ইসলাম কবুল করেছেন, হযরতে সুমাইয়া ইসলাম কবুল করেছেন। এরকম আওয়াজ যখন তাদের কানে পৌঁছে যায়, আবু বকর, আবু সুফিয়ান, ওয়ালিদ ইবনে মুগিরা, রাবিয়া আহমেদ মুতি সমস্ত কাফের নেতারা একত্রিত হয়ে সবাই শোনা পরামর্শ শুরু করলো, না না না, এইভাবে মুহাম্মাদের তেলাওয়াত শোনা যাবে না। এভাবে যদি আমরা নিজেই তার প্রতি আকৃষ্ট হয়ে যাই তাহলে সেদিন বেশি দূরে নয়, সমস্ত মানুষগুলো মুহাম্মদ বিন আব্দুল্লাহর নেতৃত্ব মানবে, আমাদেরকে আর কেউ নেতা হিসেবে স্বীকার করবে না। কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন আল্লাহ পাক থেকে নবুয়ত দেন নাই, যতদিন তিনি কালেমার প্রচার করেন নাই, সমস্ত কাফের নেতারা তাদের গচ্ছিত সম্পদগুলো নিজের ভাইয়ের কাছে না রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে রেখে যেত। সমস্ত গচ্ছিত সম্পদগুলো রাহমাতুল লিল আলামিনের কাছে এসে রেখে যেত। নবীজিকে আল্লাহ পাক নবুয়ত দিলেন। নবুয়ত দেওয়ার পর নবীজি যতদিন কোরআন তেলাওয়াত করেছে, তারা কোরআন তেলাওয়াত শুনেছে। যখনই কোরআনের দাওয়াত দিতে গিয়েছে তখনই রাহমাতুল লিল আলামিনকে তারা অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের দেশেও আমরা দেখেছি, আমরা যখন কোরআনের পথে চলেছি, 1999 সালে দাখিল পাস করেছি, তখন আমাদের কোনো শত্রু ছিল না। 99 সালে দাখিল পাস করার পর নামাজের জমার খুতবা দিয়েছি, জমার খতিব হয়েছি। আমাদের ভালোবাসার লোকের কোনো অভাব ছিল না, ভালোবাসায় কোনো কমতি ছিল না। সমস্ত মানুষ আমার প্রশংসা করেছে, বাবার নাম ধরে বলেছে অমুকের বেটা অনেক ভালো ছেলে, সম্মানিত ছেলে। কিন্তু যখনই এই কোরআনের দাওয়াতকে যখন সম্প্রসারিত করতে গিয়েছি, যখনই মুস্তাফিজুর ভাইয়ের কাছে বলেছি, ভাই এই কোরআন আল্লাহ পাক দিয়েছেন, এই কোরআনের পথে আমাদের আসতে হবে, কোরআন যে দাওয়াতের কথা বলে এই দাওয়াতটা মানব সমাজের কাছে পৌঁছে দিতে হবে। আল্লাহ পাকের পয়গম্বর বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই কোরআনের ভিতরে যা আছে দিনের একটা কথা যদি তোমার কাছে জানা থাকে সেটা অন্য কোন মানুষের কাছে পৌঁছায় দাও আমাদের দায়িত্ব। যখন বলেছে মুস্তাফিজুর ভাই এই কোরআনটা মেরে নাও, তখনই এলাকার লোক মনে করেছে আলমগীর এতদিনও ভালো ছিল, এখন থেকে জঙ্গি দল করে। কথা কয় না? জোরে কর ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন খানায় কাবাতে কোরআন তেলাওয়াত করেছে, সমস্ত মানুষ প্রশংসা করেছে। কিন্তু যখন কোরআনের দাওয়াত দিয়েছেন সেই সমস্ত মানুষেরা তখন বলল, না না না, এটা নতুন এক ধর্ম, আমরা লাতুজ্জাল ধর্ম মানি, আমরা আর কোন নতুন ধর্ম মানি না, সুতরাং আমরা আর মুহাম্মাদের তেলাওয়াত শুনবো না, বরঞ্চ মুহাম্মাদের তেলাওয়াত তো শুনবই না, মুহাম্মদ যেই কোরআনের তেলাওয়াত করে সেই কোরআনের তেলাওয়াতকে আমরা বন্ধ করে দেব। আর দিন যারা গ্রহণ করবে তাদের উপর আমরা হত্যা মামলা হামলা দিয়ে গুম খুন করে আয়না ঘরে রেখে তাদেরকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব। কথা কয় না? জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা বুঝতেছেন কি? তারা একটা সিদ্ধান্ত নিয়ে নিল, আর মুহাম্মাদের তেলাওয়াত শোনা যাবে না, কোরআনের তেলাওয়াত আর আমরা শুনবো না, বরঞ্চ কোরআনের তেলাওয়াতটা না শুনে কোরআনকে কিভাবে বন্ধ করা যায় তারা বসে গেল। বসে যাওয়ার পর তারা সিদ্ধান্ত করলো, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, রাবিয়া বিন মুআতি, উমাইয়া ইবনে খাল, আবু সুফিয়ান সমস্ত কাফের নেতারা একসঙ্গে বসে গেল। ভাই বলতেছে কি হলো, কি করা যায়? বলতেছে আবু সুফিয়ান আবু জাহেলকে বলে, আবু জাহেল রে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ যেই কোরআনের দাওয়াত দেয়, বলো তো দেখি তোমার এই গ্রন্থ সম্পর্কে, তার সম্পর্কে তোমার ভবিষ্যৎবাণী কি? আবু জাহেল কয়, আবু সুফিয়ান সব বন্ধুরা, আমার মনে হয়
মুহাম্মদ বিন আব্দুল্লাহ যেই কালেমার দাওয়াত দেন, যেই কোরআনের দাওয়াত দেন, আল্লাহ পাক তাকে নবুয়ত দিয়েছেন। এটা যদি সত্যি হয় তাহলে অবশ্যই একদিন মুহাম্মাদের দ্বীনের কালেমা সারা বিশ্বের বুকে বিজয় লাভ করবে। কোন সুবহানাল্লাহ। আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। বলেন না, আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। কালেমার সঙ্গীর হাত নিয়ে, কালেমার সঙ্গীর হাত নিয়ে করব 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 জয়। আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। কতক্ষণ ঠিক কিনা আমার ভাইরা? আবু সুফিয়ান বলে, আবু জাহেল রে, যদি মুহাম্মাদের দ্বীনই যদি সত্য হয়, যদি তোমার ঘোষণা হয়, তাহলে চলো যাই দেখি আমরা মুহাম্মাদের কাছে গিয়ে কালেমা পড়ে আমরা মুসলমান গ্রহণ হয়ে যাই, আমরা সব মুহাম্মাদের নেতৃত্ব মেনে নেই। আবু জাহেল কয়, তুমি পাগল নাকি? কি কয়, তুমি পাগল নাকি? কয়, বন্ধু জ্ঞান কিসের জন্য? এ আবু সুফিয়ান, আমি জানি মুহাম্মাদের দ্বীন বিজয় লাভ করবে, কিন্তু এই মুহূর্ত যদি আমরা মুহাম্মাদের কাছে গিয়ে যদি তার নেতৃত্ব গ্রহণ করি, তাহলে আমি যে এই মক্কার আমি যে প্রধানমন্ত্রী, আমার এই ক্ষমতার চেয়ার থাকবে না। কথা কয় না? জোরে কর ঠিক কিনা? এই বাংলাদেশে যত দল আছে সবাই কিন্তু জানে এই কোরআন সত্য। কি জানে না? আওয়ামী লীগ জানে, বিএনপি জানে, জামাত জানে, জাসদ জানে, তরিকা ফেডারেশন জানে, তাবলিগ জানে, চরমোনাই জানে, যারা পীর মুরিদি করে তারা জানে। তাহলে কোরআনের পক্ষে ভোট দেয় না কেন? তাহলে নিজের নেতৃত্ব থাকে না, তো নিজের কোনো নেতৃত্ব থাকে না। তার মানে কোরআনের পক্ষে ভোট দেয় না। এই জন্য আওয়ামী লীগ জানেন, আওয়ামী লীগের যারা দল করে এরা জানে যদি কোরআন দিয়ে সংসদ পরিচালিত হয়, তাহলে পাবনার একটা প্রতিষ্ঠান রূপপুর পারমাণবিক থেকে 59,000 কোটি টাকা একটা প্রতিষ্ঠান থেকে দুর্নীতি হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? তারা জানে এই কোরআন যদি সংসদে যায় আর এই দুর্নীতি আমরা করতে পারবো না। কি ভাই? আর এই দুর্নীতি আমরা করতে পারবো না। এই 5ই আগস্টের পূর্বে মেট্রো রেল যারা ধ্বংস করলো, আমাদের প্রধানমন্ত্রী ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বললেন মেট্রো রেল জঙ্গিরা আগুন দিয়েছে, এই মেট্রো রেল ঠিক করতে 350 কোটি টাকা লাগবে। কয়শো কোটি টাকা? 350 কোটি টাকা। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো, ডক্টর ইউনূস মেট্রো রেল সংস্কার করে ঘোষণা দিল মাত্র 50 কোটি টাকার নির্মাণে মেট্রো রেল সচল হয়েছে। আর 300 টাকা সব বেগমপাড়ায়। 300 কোটি টাকা কোথায়? কথা কয় না, জোরে কর না, কোথায়? এ মুসলমান, এইভাবে তারা দুর্নীতির পাহাড় তারা করেছে। দুর্নীতির পাহাড় করে সব দোষ তারা জঙ্গিবাদের উপর দিয়েছে। কয় অমক দলকে, জামাত ইসলামের যত লোক আছে সব জঙ্গি, দাড়ি রাখলেই জঙ্গি। কতক্ষণ ঠিক কিনা? আমার মনে হয় রবীন্দ্রনাথের ভাগ্য ভালো, বেঁচে গেছে, যদি এখন থাকতো ও জঙ্গি হতো। কথা কয় না, জোরে কর ঠিক কিনা? বিশ্বজিৎ হিন্দু, সে বলেছে ভাই আমি বিশ্বজিৎ, আমার নাম বিশ্বজিৎ, আমি হিন্দু মানুষ। কয় না তুই রাজাকার। কথা কয় না, কয় তুই শিবির। কয় না আমি হিন্দু, আমি বিশ্বজিৎ। কয় তুই মিথ্যা বলছিস। বিশ্বজিৎ হিন্দু হওয়ার পর থেকেও, হিন্দু হয়েও আমাদের বাংলাদেশের জমিনে শিবির নাম নিয়ে বিদায় হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আমি কি মিথ্যা বলছি? আমার ভাইরা, শহীদ আবরারীর কোনো দোষ ছিল না, তার একটাই দোষ ছিল, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। কতক্ষণ ঠিক কিনা? তাকে শিবির সন্দেহ করে সারা রাত টর্চারিং করে একটা মায়ের কোলকে খালি করে দিল, দুনিয়ার থেকে বিদায় করে দিল শহীদ আবরার ফাহাদকে। দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল শহীদ আবরার ফাহাদ।
আমার ভাইরা, এরকম কত মায়ের সন্তানকে আল্লাহ পাক এই দুনিয়ার বুক থেকে স্বৈরাচারের দিক দিয়ে স্বৈরাচারেরা কত মায়ের কোল খালি করছে, কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা, আমার বলার উদ্দেশ্য হলো ওরা কিন্তু জানে কোরআন সত্য, কতক্ষণ ঠিক কিনা? সংসদ যখন উপস্থাপিত হয়, সংসদের প্রথমে তারা কোরআন তেলাওয়াত দিয়ে উদ্বোধন করে, কতক্ষণ জোরে কোন ঠিক কিনা? সংসদ কোরআন তেলাওয়াত দিয়ে উদ্বোধন করার পর, সংসদের ভিতরে কোরআন তেলাওয়াত দিয়ে উদ্বোধন করার পর সেই কোরআনের কর্মী যারা, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। আবু জেহেল, উতবা সাহেবা, ওলীদ ইবনে মুগীরা, আবু জেহেল সংসদে বসে তার নওয়াতে তারা ঘোষণা করলো। ঘোষণাটা কি শুনবেন কি? আপনাদের খারাপ লাগতেছে? চলে যাবেন না তো কেউ? দেখছি দুই একজন একটু উঠা বসা করছেন, কি সমস্যা কি? উঠা বসা করবেন না। পা যদি এখন লেগে যায়, কিয়ামতের দিন তো 50,000 বছরের একদিন দাঁড়িয়ে থাকতে হবে। সেদিন কি হবে? আমার ভাইরা, তারা দারুল উহুদে বসে সিদ্ধান্ত গ্রহণ করলাম। সেই সিদ্ধান্ত আল্লাহ পাক শুধু তাদের ভিতরে সীমাবদ্ধ রাখেন নাই, গোটা বিশ্বের মানুষকে তাদের সেই কাফেরদের সিদ্ধান্ত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। যারা কাফের তাদের চক্রান্তটা কেমন তোমরা শোনো। আপনারা কি শুনবে? কাফেরেরা সেদিন ঘোষণা করলো, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ পাক কাফেরদের সিদ্ধান্ত জানিয়ে দিল। কাফেরেরা বলে, লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন তোমরা শ্রবণ করো না। কারা বলে? ওরা বলে। কারা? ওরা। জোরে কোন কারা? ওরা। আবার কোন কারা? ওরা বলে। ওরা বলে কারা? ওরা। ওরা বলে, লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন শ্রবণ করো না। এই জন্য পদ্মা সেতুতে এমন একজনকে দিয়ে কোরআন তেলাওয়াত করিয়েছে যার সারা পড়াটাই ভুল। কতক্ষণ ঠিক কিনা? এরা কোরআনকে অপমান করেছে, কোরআনকে অবমাননা করেছে, কোরআনের উপর জুলুম করেছে, কতক্ষণ ঠিক কিনা? বাংলাদেশের বুকে বিশ্ববিজয়ী হাফেজ থাকতে একজন নাস্তিক মুরতাদকে দিয়ে তারা কোরআন তেলাওয়াত করিয়েছে। তার মানে হইল তারা কোরআনকে অপমান করেছে, কথা বলতে হবে ঠিক কিনা? এজন্যই আল্লাহ পাক তাদের ক্ষমতার বাহাদুরি বেশি দিন রাখেন নাই। হাজারো আলেমের চোখের পানি। কি অপরাধ ছিল আমাদের, কি অপরাধ ছিল আমাদের। আমার এলাকায় গিয়ে খোঁজ দেন, আমি কারো হক নষ্ট করি, কারোর টাকা মেরে খাইছি কিনা, কারোর উপর জুলুম করেছি কিনা, আমি কারো চুরি করেছি কিনা, কি করেছি আমি, কোনো দোষ পাবেন না। তারা নিষিদ্ধ করতে চেয়েছে, নিষিদ্ধ করে দিয়েছে। ও কয় রাষ্ট্রপতি, ও কয় অমুক, ও কয় অমুক, ও কয় অমুক। আছে না নাই? ফাজলামোর কত ফাজলামো। আল্লাহ কয় অলগাউ ফিহি, তারা বলে হট্টগোল তৈরি করো, ও অর্ডার দেয়, ও অর্ডার দেয়, বরং কিছুই না, এগুলো ওদের চক্রান্ত। কাদের? জোরে কোন কাদের? আর জোরে কোন কাদের? বাম হাত দিয়ে কোন কাদের? বাম হাত তোলেন। কাদের? সবাই তোলেন। জোরে কোন কাদের? কোরআনের বিপক্ষে যারা, তারা তাদেরকে আমরা ডানপন্থী মনে করি না, ওরা হলো বামপন্থী দল। কতক্ষণ ঠিক কিনা? হে মুসলমান, হে মুসলমানের ভাইরা, একটু ভালো করে বোঝেন। আমি আওয়ামী লীগের দোষ দিচ্ছি না, আমি বিএনপির দোষ দিচ্ছি না। একটু ভালো করে বুঝতে হবে, একটু ভালো করে বুঝতে হবে। আসলে আসল মগজ ধোলাই করছে কে, এটাই আমাদের বুঝতে হবে। আসল মগজ ওদের ধোলাই করেছে। কারণ আমাদের দেশের অনেক মানুষ আছে আওয়ামী লীগ করে, বিএনপি করে, আছে না নাই? সবাই আছে, কিন্তু ওদের আসল মগজ ধোলাই করছে হচ্ছে শয়তান। কে করছে? শয়তান। টাকার লোভ দেখায়, আছে না নাই? টাকার লোভ দেখায়,
কয় অমুকের ছেলেকে ধরায় দেয়, দেখ জামাত ইসলাম করে কেটে, ওরে ধর, ধরে দে, তোরে এত টাকা দেবো। আছে না নাই? কয় পূর্বে যারা ছিল বিএনপির ভাইদেরকেও ধরছে, কয় ধরছে, কয় দেখ ও বিএনপি করে, ওরে ধর, ওরে ধরে দে, দেখ কোথায় আছে, ধরে দে, তোরে এত টাকা দেবো। এই টাকা দিয়ে দিয়ে যুব সমাজকে তাদের কন্ট্রোলে নিয়েছে। কতক্ষণ জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, ওদেরকে নিতে নিতে ওদের হাতে অস্ত্র দিয়েছে, ওদের হাতে ক্ষমতা দিয়েছে। ওরা দেখলো যে হায় হায়, দুনিয়াতে চলার জন্য আর কিছু নয়। আমি যদি বলি এখন কোন ফাইয়া কোন, কথা কয় না? আওয়ামী লীগের কোন লোক যদি সেই সময় বলতো যে এটা হবে, হইতো। কতক্ষণ ঠিক কিনা? এই পাওয়ার দিয়েছিল কারা? জোরে কোন কারা? ওরা। বুঝতেছেন তো কথা? আমি কিন্তু কারো দোষ দিচ্ছি না আমার ভাইরা। তাহলে ওরা বলেছে ওয়ালগাউ ফীহি, কোরআনের মাহফিল যেখানে হট্টগোল তৈরি করা, গ্যাঞ্জাম তৈরি করা, ফাসাদ তৈরি করা, তারা দেখেছে এটাই যদি করতে পারি, কোরআনের কর্মীদেরকে ধরে নিয়ে যদি জেলখানায় দিতে পারি, তাহলে কি হবে? ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ তোমরা শুনুন, তারা বলছে আমরা যদি কোরআনের কর্মীদের উপরে যদি হামলা করতে পারি, কোরআন শোনা যদি মানুষকে বন্ধ করতে পারি, তাহলে আমরাই বিজয়ী হব। কতক্ষণ ঠিক কিনা? তারা চেয়েছিল কোরআনের কর্মীদের উপর হামলা করে তাদেরকে কিছু মানুষকে জেলখানায় দিলেই তারা মনে করলো 50 বছর যে ব্যক্তি কোরআনের দাওয়াত দিল, যার তাফসিরে হাজার হাজার মুসলিম যারা মুসলমান ধর্ম গ্রহণ করলো, ইসলাম ধর্ম যারা গ্রহণ করলো, তারা চিন্তা করলো এক আল্লামা সাঈদীকে যদি আমরা ফাঁসি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারি, অন্তত বাংলাদেশে আর কোনো আলেম দাঁড়াবে না। কতক্ষণ ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? পানিকে মুষ্টির ভিতর নিয়ে পানিকে চেপে ধরে বলছে, খবরদার পানি বাড়াস না, তোর পানির স্পিরিট কমবে না বাড়বে। বোতলের ভিতরে এরকম এক বোতল পানি আছে, আরো মুখ আটকায় নিছে আর নিচ থেকে চাপ দিচ্ছেন, খবরদার বাড়াস না, পানির স্পিরিট কমবে না বাড়বে। কতক্ষণ? এই সবাই কন না কে? তারা মনে করেছিল আল্লামা সাঈদীকে যদি ফাঁসি দিতে পারি, কোরআনের কর্মী যারা আছে এদেরকে যদি ফাঁসি দিতে পারি, আর কোন কর্মী তৈরি হবে না। কিন্তু তারা দেখলো যত বাড়ে, যত চেপে ধরে, অতই বাড়ে। কতক্ষণ? আরো জোরে কোন ঠিক কিনা? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কতক্ষণ ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। কতক্ষণ ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোর নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা, সুতরাং তারা মনে করেছিল এই কোরআনের দাওয়াত যদি বন্ধ করে দিতে পারতি, আর যদি কোরআনের কর্মীগুলোকে যদি ধরে ধরে ফাঁসি দিতে পারি, মনে হয় ইসলামী আন্দোলন বাংলাদেশে দুমিয়ে যাবে। কিন্তু তারা দেখেছে না, 5ই আগস্টে তারা বলেছে, কয় স্যার একজনকে গুলি করি, আরো 3 জন উঠে আসে। ভয় করে না, ভয় করে না। কথা ঠিক কিনা? আরো জোরে কর ঠিক কিনা? তারা একজনকে গুলি করেছে, আরো 3 জন যোগ হয়েছে। কথা বলে ঠিক কিনা? এক আল্লামা সাঈদীকে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে করেছে, লক্ষ সাঈদের জন্ম হয়েছে। সুতরাং আল্লাহ পাক তো বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কথা বলে ঠিক কিনা? চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার।
বোঝেন? আপনারা বোঝেন? বুঝলে তো এরকম বসে থাকতেন, এতক্ষণ দাঁড়িয়ে যেতেন। আল্লাহ পাক বললেন তারা চায় কোরআনের এই বাণীকে তারা মুখের ফুৎকার দিয়ে নিভে দিতে চায়। আল্লাহ পাক কয় না, আমি এই কোরআনের আলো বিজয়ী করবই। এরা কাফেররা যতই ষড়যন্ত্র করুক, যতই ওদের কাছে অপছন্দনীয় হোক, কোরআন একদিন বিজয়ী হবেই হবে। কথা বলতে হবে ঠিক কিনা? সুতরাং এই কোরআন বিজয়ী করার জন্য যদি বাড়ি ছাড়তে হয়, ঘর ছাড়তে হয়, যদি রক্ত দিতে হয়, যদি ফাঁসির দড়ি গলায় ঝোলাতে হয়, আমি রাজি আছি। আপনারা কি সবাই রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুইটা হাত তুলে আল্লাহকে জানিয়ে দেন তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, তাহলে আমি আপনাদের বলতে চাই, আমার ভাইরা, তাহলে আমি আপনাদের বলতে চাই, ওরা যতই অপছন্দ করুক, তারা চেয়েছিল কোরআনের আলোকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ পাক বলছে না, ওরা যতই অপছন্দ করুক, আমি আল্লাহ কোরআনকে বিজয়ী দান করবই। কথা কর ঠিক কিনা? তারপর আল্লাহ পাক বললেন, কি আপনারা কি বুঝতে পারতেছেন? আমি কিন্তু একটা আয়াত ছাড়া বাইরে জানি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআনটা যারা মেনে নিবে, আল্লাহ পাক বললেন এই কোরআনটা যারা মেনে নিবে, ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। আপনি কোরআনটা মানেন নাই, কোরআনটা জানেন নাই, কোরআনটা বোঝেন নাই। এই কোরআনটা যদি একটাবার বুকের সাথে যদি আপনি আলিঙ্গন করে নেন, এই কোরআনের আলোর কাছে যদি আপনি একটাবার চলে আসেন, আপনার ভিতরে যত রোগ আছে, যত শয়তানি ধোঁকা আছে, সব আল্লাহ পাক শেফা করে দিবে। কোন সুবহানাল্লাহ। এই ঘোষণা কার? শর্ত কি? কোরআনটা আপনার কাছে নিতে হবে, কোরআনটা নিতে হবে, কোরআনটা বুকে ধারণ করতে হবে। কোরআন পড়তে পারেন সবাই? কোরআন পড়তে পারেন না, অনেকেই আছে কোরআন পড়তে পারেন না। আমার ভাইরা, এই চাচা কি হলো? খবরদার, খবরদার, কেউ উঠবেন না। আপনাদের কি খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগতেছে না তো? যদি খারাপ লাগে তাহলে বলে, আমি নেমে যাই, সমস্যা নেই। আমার ভাইরা, এটা বলা যাবে না। আমার ভাইরা একটু ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আহারে, কোরআন কি খারাপ লাগে ভাই? আমি তো পড়তে পারি না। দেখবেন আহারে, যারা কোরআন পড়ে দেখবেন আলোচনা, কোরআন শুধু তেলাওয়াত মনে হয় শুনেই যায়। কথা কন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআনটা যারা মেনে নিবে, যদি সাধারণ কোনো মানুষ, কোনো কাফের কোরআনটা মেনে নেয়, আল্লাহ পাক বললেন শয়তানি ধোঁকা ওর ভিতরে যত রোগ সৃষ্টি করেছে, এই কোরআনটা যদি একটাবার বুকের সাথে নিয়ে নেয়, এই কোরআনটা মেনে নেওয়ার কারণে শয়তানের সমস্ত ধোঁকা দেওয়া রোগ আল্লাহ পাক কোরআনের দ্বারা শেফা করে ভালো করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আর যদি কোনো মুমিন এই কোরআন অনুযায়ী তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এই প্রত্যেকটা জীবনে যদি কোরআনের আদর্শ মেনে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কোরআনটা তার জন্য হেদায়েত। সুতরাং আল্লাহ পাক বললেন, হে রাসূল আপনি বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল আপনি দুনিয়ার মানুষদেরকে বলেন, আমি
আল্লাহ পৃথিবীতে যত দয়া যত ইহসান আমি মানুষের জন্য করেছি, সবচাইতে বড় দয়া সবচাইতে বড় অনুগ্রহ করেছি আমি মানুষের জন্য কোরআন নাজিল করে। কি নাজিল করে? জোরে কোন কি নাজিল করে? সুতরাং আল্লাহ পাক বললেন ফালিয়াফরাহু, হে রাসূল যারা কোরআন পেয়েছে আপনি তাদেরকে বলেন তারা যেন আনন্দ করে। কোন সুবহানাল্লাহ। তারা কি করে? তারা যেন কোরআন পেয়ে তারা যেন আনন্দ করে। কিন্তু আমরা আনন্দ করি আজকে 14ই ফেব্রুয়ারি পেয়ে। আছে না নাই? আগামীকালকে কোন কোন যুবকেরা ফুল কিনছো কও তো গার্লফ্রেন্ডকে দেওয়ার জন্য? হাত তোলো তো দেখি একটু। আপনার গ্রামে ফুল টুল দেওয়া নাই? আপনার এলাকার লোক কলেজে যায় তো, কলেজ ভার্সিটিতে যায় তো, খোঁজ নিয়ে দেখছেন? কলেজে বাসর ঘর সাজানো দেখছেন? কলেজে বাসর ঘর সাজায় কতক্ষণ, ঠিক কিনা? এই দাও আমার মাইকালা ভাইরা করতে ভাই হাল দেয়, সব বোঝে, খালি আমরাই বুঝিনি, তাই না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালিয়াফরাহু, তারা যারা কোরআন পেয়েছে রাসূল আপনি বলেন তারা যেন কোরআনটা পার হয়ে তারা যেন আনন্দ করে। কারণ কোরআন যারা মেনে নেবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুঃখ নাই, তাদের কোনো হতাশা নাই। কারণ যারা কোরআন মেনে নেবে আমি আল্লাহ তাদেরকে রহমত দান করব। আর যারা কোরআন মানবে না তাদের কি? আমার ভাইরা একটু ভালো করে আপনাদের বোঝায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এ দুনিয়ার মানুষরা তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে কোন আল্লাহু আকবার। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ পাক ওখানে বললেন যারা কোরআন মেনে নেবে ওদের জীবনে কোনো ভয় নাই। আর এখানে বললেন যারা কোরআন মানবে না, আল্লাহ পাক বললেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ পাক বললেন কোরআন যারা মানবে না আমি আল্লাহ তাদের জীবনটাকে সংকুচিত করে দেব, ভয় দিয়ে দেব, দুঃখ দিয়ে দেব, দুর্দশা দিয়ে দেব, অপমানিত হবে, লাঞ্ছিত হবে, ধর্ষিত হবে, গুম হবে, খুন হবে। কথা কার? জোরে কোন কার? একটু জোরে কোন কার? আপনাদের কি ঘুম চাপতেছে? সবাই জেগে আছেন তো? আমার ভাইরা একটু ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা কোরআনটা যারা মানবে না ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ পাক বললেন যারা কোরআন মানবে না ওদের জীবনটা আমি আল্লাহ পাক সংকুচিত করে দেব। এখানেই শেষ নয়, এই যে কত মানুষ আছে এখানে, সাইফুল ইসলাম আছে না? এই যে ভাই ঘুমাচ্ছেন কেন? এই যে ভাই কি ঘুমে ধরছে? আমি কি ঘুমাসার আলোচনা করতেছি নাকি? মাঠে ঘাটা মানুষ তো ঠিক আছে। আসলে রাত অনেক হয়ে যাচ্ছে, রাত্রি 11টা বেজে গেছে। আমি তো বুঝতেই পারি নাই কোন দিক দিয়ে চলে গেছে সময়। না 11টা বাজতেছে, আমি তো বলছি 11টা বাজতেছে, সেটাই বলতেছি। আমার ভাইরা একটু ভালো করে বোঝেন, রাত 11টা বেজে যাচ্ছে। আমার সোনার ভাইরা এই রাত যদি আপনার জীবনের শেষ রাত হয়, আর যদি এই কোরআনের আইন যদি আপনি জীবনে বাস্তবায়ন না করে, সমর্থন না করে যদি আজকে রাতেই আপনার মরণ হয়, আপনার জায়গা কোথায় হবে? জোরে কোন কোথায় হবে? আপনারা কি কেউ জাহান্নামে যেতে চান? কথা বলেন কান। কারা কারা জাহান্নামে যেতে চান হাত তোলেন তো। দেখেন একটা লোকও হাত তোলেন না। এবার বলেন তো জান্নাতে যেতে চান কারা? হাত তোলেন তো। জোরে কোন আল্লাহু আকবার। আপনি জান্নাতে যেতে চান,
কিন্তু আল্লাহর কোরআন মানেন না। আল্লাহর রাসূল বললেন কোরআন এমন একটা কিতাব যার সুপারিশকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। কবুল করবেন তা কিন্তু না, কবুল করে নিয়েছেন, অর্থাৎ সিদ্ধান্ত ফাইনাল। সিদ্ধান্ত ফাইনাল, আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। নবীজি বলেছেন এই কোরআনকে যারা মানবে, কোরআন কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করে আল্লাহর ওই বান্দাকে আল্লাহ পাক জান্নাত দান করায় দিবে। কিন্তু কোরআনের বদদোয়াকে আল্লাহ পাক রাসূল বললেন কোরআন এমন বদদোয়াকারী যার বদদোয়াকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। এখন বলেন তো দেখি, বাংলাদেশের সংবিধান লিখেছেন কে? ডক্টর কামাল। কতক্ষণ ঠিক কিনা? ডক্টর কামালের লেখা সংবিধান দিয়ে বাংলাদেশ পরিচালিত হয়। এখন বলেন আমাদের এই 18 কোটি বাংলাদেশের জনগণ, এই 18 কোটি জনগণের ভিতরে একজন জনগণ যদি এই সংবিধান যদি না মানে, বলেন তো দেখি তাকে কি ছেড়ে দেওয়া হবে? বরঞ্চ তাকে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হবে। কতক্ষণ ঠিক কিনা? বাদী হবেন কে? সরকার নিজেই বাদী হবে। সরকার যদি নিজেই বাদী হন তাহলে ওর ফাঁসি ছাড়া আর কোনো বুদ্ধি আছে? কথা বলেন। তাহলে বাংলাদেশের সংবিধান না মানার কারণে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে সরকার নিজে বাদী হয়ে তাকে ফাঁসির আসামি বানাইয়া ফাঁসি দিয়া দুনিয়ার থেকে মৃত্যু নিশ্চিত করে দুনিয়ার থেকে বিদায় করবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাকের সংবিধান কি? আল কোরআন। জোরে বলেন কি? আর একটু জোরে বলেন, হাত তুলে বলেন তো কি? আর একটু জোরে করেন কি? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। লিল্লাহে তাকবীর। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কতক্ষণ ঠিক কিনা? তবেই পাবে তুমি শান্তির ঠিকানা, তবেই পাবে তুমি শান্তির ঠিকানা, যদি মেনে নাও সেটা মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর সংবিধান, বাংলাদেশের সংবিধান না মানলে যদি বাংলাদেশ সরকার নিজে বাদী হয়ে মামলা করে যদি আপনাকে ফাঁসির আসামি বানাইয়া মৃত্যু নিশ্চিত করে যদি দুনিয়ার থেকে বিদায় দিয়ে দেয়, তাহলে আল্লাহ যে সংবিধান দিলেন, আল্লাহর সংবিধান না মানলে তাহলে বাদী হবেন কে? স্বয়ং আল্লাহর এই কোরআন আপনার জন্য বাদী হবে। আল্লাহকে বলবে আল্লাহ দুনিয়াতে তোমার কিতাব আমি ছিলাম, ওই যে অমুক 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 আমাকে মানে নাই। কোরআন তার নামে নিজে মামলা করবে, বাদী হবে আল্লাহর কোরআন। বিচার করবেন কে? আল্লাহ নিজে বিচার করবেন, কোরআন বাদী হবে। কোরআন যখন বাদী হয়ে আল্লাহর কাছে উকালতি করবে, আল্লাহ পাক কোরআনের বদদোয়াকে কবুল করে নিয়েছে। নিয়েছেন এর পক্ষে কারা? মানে কবুল করে নিয়েছেন এই পক্ষে কারা? সবাই। কতক্ষণ ঠিক কিনা? তাহলে বলেন তো দেখি, কোরআন এবার মামলা দায়ের করেছে আল্লাহ ওই যে সুজানগরের খয়রানের অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, অমুক অমুক অমুক, এরকম নাম ধরে ধরে বলবে। আল্লাহ ওরা জীবনেও কোরআনের কাছে আসে নাই, কোরআন মানে নাই, কোরআনের পথে চলে নাই, আল্লাহ ওর নামে মামলা করো। এবার বলেন তো দেখি, আল্লাহ পাক যদি বিচার করে আর যদি কোরআন যদি আপনার নামে মামলা করে দেয়, কোরআন যদি বাদী হয়, বাংলাদেশের সংবিধান না মানলে যদি আপনি ফাঁসির আসামি হয়ে দুনিয়ার থেকে মৃত্যুবরণ করেন, আর কিয়ামতের ময়দানে তো কেউ মরবে না, দুনিয়া কিয়ামতের ময়দানে কেউ মরবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জাহান্নাম আর জান্নাতের মাঝে মৃত্যুটাকে একটা পশুর আকৃতি ধারণ করা হবে, পশুর আকৃতি ধারণ করে মৃত্যুটাকে জবাই করে দেওয়া হবে। আর ঘোষণা করা হবে, এ আসমানবাসীরা তোমরা শোনো, এ দুনিয়ার মানুষেরা আজকে তোমরা শোনো, আর কোনোদিন কারো মৃত্যু হবে না। যারা জাহান্নামে চলে যাবে
ওরা আর কোনোদিন মৃত্যুবরণ করবে না। জাহান্নামীরা মৃত্যু চাইবে আল্লাহর কাছে, আল্লাহ পাকের কাছে বলবে দাও হুনালিকা সুবুরা, আল্লাহ মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও। আল্লাহ পাক কয় না না না, আর কোনোদিন মৃত্যু হবে না। জাহান্নামীরা মৃত্যু থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের কাছে বলবে কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মি উঈদু ফিহা। যে সমস্ত মানুষগুলো জাহান্নামে চলে যাবে কোরআন না মানার কারণে, যারা জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে, এই জাহান্নামের প্রত্যেকটি মানুষ কুল্লামা, প্রত্যেকটি মানুষ চাইবে আরাদু, তারা ইচ্ছে পোষণ করবে আইয়া খুরুজু, ওই জাহান্নাম থেকে বের হয়ে আসার জন্য তারা ইচ্ছে পোষণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না 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 না, তারা কখনো জাহান্নামের আগুন থেকে বের হতে পারবে না। আল্লাহ পাক বললেন মিন গাম্মি উঈদু ফিহা, তারা বের হয়ে আসতে চাইবে ঠিক, তারা তাদেরকে আর কখনো বের হতে দেওয়া হবে না, তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে জাহান্নামের অতল তলদেশে। নাউযুবিল্লাহ। কারণ যখন এরকম মাথা তুলবে, উপরে থাকবে কারা? জাহান্নামের ফেরেশতারা, মালিক ফেরেশতার দল। কাদের দল? মালিক ফেরেশতার দল পাহারা দিবে। লেগ বাড়ায় কে? দুনিয়া থেকে যারা কোরআনের পথে চলেছিল, রাস্তায় মোড়ে মোড়ে দাঁড়িয়ে সংবাদ দিয়েছেন, স্যার ওই দেখেন অমুকের দল যায়, ওই দেখেন অমুক রাস্তা দিয়ে যায়। কথা কন, আছে না নাই? মালিক ফেরেশতার দল এরকম জাহান্নামের উপরেই থাকবে, মাথায় এরকম বের করবে, আর ওই দলের ফেরেশতা হাতে থাকবে লাহুম মাকামিউ মিন হাদীদ, তাদের হাতে থাকবে লোহার হাতুড়ি। কি হুজুর? তাদের হাতে থাকবে কিসের হাতুড়ি? লোহার হাতুড়ি দিয়ে এরকম তুলবে, মারবে মাথার পর, একবারে ঢুকে যাবে। কত নিচে? কত নিচে? 70। জাহান্নামের গভীরতা কত এটা কি জানেন? আল্লাহর পয়গম্বর, শুনবেন কি? আপনাদের খারাপ লাগতেছে না তো? আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে বসে সাহাবীদের সঙ্গে দিনের আলোচনায় মগ্ন। সাহাবীরা রাসূলের মুখের কথা শুনছেন, হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পেল। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পাও? আল্লাহর পয়গম্বরের সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমরা একটা আওয়াজ শুনতে পেলাম। নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা কি জানো এই আওয়াজটা কিসের? আল্লাহ রাসূলের সাহাবীরা বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না এই আওয়াজটা কিসের। আল্লাহর পয়গম্বর বললেন, ওগো সাহাবীরা, তোমরা শুনো, আজ থেকে 70 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন নিজে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করেছিলেন জাহান্নামের নিচে দেওয়ার জন্য। আজকে 70 বছর পূর্ণ হলো, আল্লাহ পাকের নিক্ষিপ্ত পাথরটা জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছালো। কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার, চিল্লায় বলেন আল্লাহু আকবার। কয় বছর? 70 বছর সময় লেগেছিল। পাথর নিক্ষেপ করেছিলেন কে? হাত উঁচু করে বলেন তো কে? সবাই হাত উঁচু করে বলেন কে? আর একটু জোরে বলেন না কে? সেই সব চাইনি নিচে থাকবে কারা? মুনাফিক। মুনাফিক। মুনাফিক আমেরিকা আছে না? তারপর কি ইসরায়েলে আছে? আছে? চীনে আছে? না। যদি কোন খ্রিস্টান দেখবো, কয় হুজুর আমেরিকা যান, কয় ইহুদি দেখবেন, ঠিক আছে ইসরায়েলে যান। হিন্দু দেখবেন, কয় হুজুর ইন্ডিয়া যান। বৌদ্ধ দেখবেন, কয় হুজুর চীনে যান। কয় মুনাফিক দেখবেন, কয় হুজুর বাংলাদেশে যান। আছে না নাই? হ্যাঁ মুসলমান, জোরে বলেন আছে না নাই? এই মুসলমানের ভিতরে যারা কোরআনের কর্মীগুলোকে কোরআনের পথে বাধা দেওয়ার জন্য মুসলমানের নামধারী অনেক মায়ের সন্তান যারা
প্রশাসনের কানে ফোন দিয়ে দিয়ে ধরিয়ে দিয়েছে যারা ইসলামের কল্যাণ চায় না। ইমাম সাহেবের কাছে মসজিদে গেলে কয় হুজুর কেমন আছেন, দেখবেন এত সম্মান করে, অতি ভক্তি আছে না নাই? সম্মান এত করা করে, সামনের কাতারে বসে মুস্তাফিজুর ভাই খুতবা দেয়, টাইম দেখা যায় 1:32। আছে না নাই? এরা কারা? এরা ওরা কতক্ষণ আছে না নাই? হে মুসলমান, আমি আপনাদের বলতে চাই, এই যে শব্দটা করলেন, ইমাম সাহেবের খুতবা চলাকালীন কোন ওয়াজ করতে আল্লাহ রাসূল নিষেধ করলেন। কাউকে চুপ করার কথা বললে ইশারাতে বলতে হবে, আর আপনি গলা বাজাইয়া সমস্ত মানুষের মনোযোগ নষ্ট করে দিলেন, আপনি তো টটকা জাহান্নামী। ঠিক বলা যাবে? কতক্ষণ বলা যাবে? ইমাম সাহেবের উপরে কোনো খবরদারি চলবে? ইমাম সাহেবকে মানতে হবে না শুধু মসজিদে? কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, সংসদে ইমাম সাহেবকে মানতে হবে সব জায়গা। মসজিদে ইমাম সাহেবকে মানতে হবে, বিচার সালিশেও ইমাম সাহেবকে প্রধান বানাতে হবে, তারপরে বিচার সুষ্ঠু হবে, না হলে বিচার সুষ্ঠু হবে না। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু ইমাম সাহেবকে মানি আমরা শুধু মসজিদে। আমার ভাইরা, আমি বলতে চাচ্ছিলাম ওদিকে না, মুনাফিক যারা এরা থাকবে জাহান্নামের সব চাইতে নিচে, কারণ তাদের জন্যই সব চাইতে ইসলামের বেশি ক্ষতি হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা, আমি আপনাদের মাঝে বলতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা কোরআন মানবে না, বলেন তো দেখি আপনারা কি এখানে সবাই চোখে দেখেন কেউ অন্ধ আছেন নাকি? অন্ধ কেউ আছেন? বলেন তো কিয়ামতের ময়দানে কি আপনারা কি দেখে উঠতেছেন না না দেখে উঠতেছেন? কিয়ামতের ময়দানে চোখ চান কারা? একটু হাত তোলেন তো দেখি। সবাই চোখ চান তো? এবার হাত দাবান। এবার আল্লাহ ফয়সালা শোনেন। আল্লাহ পাক বললেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা আল্লাহর কোরআন মানবে না, যারা আল্লাহর কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা কাল কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠবে। কি হয়ে উঠবে? অন্ধ। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের ময়দানে তারা অন্ধ হয়ে উঠবে। এখানে যত মানুষগুলো আছে, এরা যদি কোরআন আপনারা না মানেন, কোরআন যদি না মানেন, তাহলে আপনারা কি হয়ে উঠবেন? অন্ধ। জোরে কোন কি হয়ে উঠবেন? এবার বলবেন হুজুর কেমনে কথা বলেন, আমরা না মুসলমান। বলেন তো আমাদের ধর্ম না ইসলাম? কি আমাদের ধর্ম? কি ইসলাম। একটু বেটা ছাওয়ালের মতো বলেন তো ধর্ম কি? ইসলাম। ধর্ম কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। কি? আরেকটু জোরে কন, আরেকটু জোরে কন। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ। কথা কার? কোনো ভেজাল আছে? আল্লাহ পাক বললেন ইসলাম, যদি ইসলামের বাইরে কোনো কাজ করেন, তার মানে কি ইসলাম যেখানে নাই, আপনি যদি বিয়ে করবেন তার ভিতরে ইসলাম থাকতে হবে। কতক্ষণ ঠিক কিনা? ইসলাম রাখবেন না, ডিগ 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 এটা বাজাবেন। হ্যাঁ, আছে না নাই? ডিপ ডিপ আছে না নাই? এমন বাজানো বাজায় রুহু শুদ্ধে কাঁপে। কতক্ষণ আছে না নাই? আশেপাশে মানুষের ঘুম ভাঙে,
কবরে যদি মানুষ থাকে ওরা কয় আর বাজাস না রে, আমাদের মতো তোরও একদিন কবরে আসতে হবে। আজ যেমন মাটিকে কাঁপাচ্ছিস, মাটি তোদের কপালে ওই কবরে ওই রকম কাঁপাবে। কথা কন ঠিক কিনা? যারা বক্স বাজে আল্লাহর জমিনকে কাঁপাও, আল্লাহর জমিনও তোমাদের কবরে সাইজ করে ছাড়বে। কথা কন ঠিক কিনা? তাহলে ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম, বিয়ের ভিতরে কি বক্স আছে? আপনি কেন নিয়ে আসলেন? আপনার বিয়েই হবে না। আমি ফতোয়া দিয়ে গেলাম আজকে, আপনার বিয়েই কবুল হবে না আল্লাহর কাছে। ওই পেট থেকে যা আসবে সব দীপজল হবে। কি হবে? আপনি খোঁজ দিয়ে দেখেন। আমি বলে গেলাম আজকে, খোঁজ দিয়ে দেখেন। আপনি যদি দ্বীপ জল না হয় তারপর আমাকে বলেন আপনি। কারণ স্বামী স্ত্রী যতক্ষণ হাতে হাত রাখবে, স্বামী স্ত্রী যতক্ষণ হাতে হাত রাখবে, সগীরা গুনাহ মাফ করবেন কে? আল্লাহ। জোরে কোন আল্লাহ। এবার রাসূলের একটা হাদিস শুনেন। আল্লাহর রাসূল আর হযরতে আবু বকর দুইজন মিলে একই পথে যাত্রা করছেন। আবু বকরকে ধরে একজন কাফের অশ্লীল গালাগালিজ করছেন। আবু বকর কোনো কথা বলে না, যেহেতু রাহমাতুল লিল আলামিন আবু বকরের সঙ্গে আছে। আবু বকর চুপ করে বসে আছে, কোনো কথা বলে না। ওই কাফেরটি আবু বকরকে গালি দিয়েই যায়। আবু বকর শুনে যায়, রাসূলও মুস্কি মুস্কি হাসে। যখন ধৈর্যের বাইরে হয়ে গেছে, আবু বকর কাফেরের আওয়াজ দিয়ে দিয়েছে, কাফেরের গালির প্রতি উত্তর দিয়েছে। রাসূল আবু বকর থেকে সরে যায়। আল্লাহ রাসূল আবু বকর থেকে সরে যায়। আল্লাহ রাসূল যখন আবু বকর থেকে সরে গিয়েছে, আবু বকর চুপ করে ওখান থেকে চলে গেল। আল্লাহ রাসূলকে বললেন, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি যতক্ষণ চুপ করে থাকলাম আমি দেখতে পারলাম আপনি ততক্ষণ আমার সাথে আছেন, মুস্কি মুস্কি হাসলেন। আর যখন আমি কাফেরের গালির প্রতি উত্তর দিলাম, নবী গো আপনি তখন চলে আসলেন, ব্যাপারটা বুঝে আসলো না। আল্লাহ রাসূল বললেন, তুমি যতক্ষণ চুপ করে বসেছিলে আমি দেখতে পারলাম আল্লাহর রহমতের ফেরেশতা কাফেরের গালির প্রতি উত্তর দিচ্ছিল। সুবহানাল্লাহ। যখন আবু বকর তুমি নিজে দায়িত্ব নিয়ে যখন গালির প্রতি উত্তর দিয়েছে, আমি দেখলাম সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা নাই। যেখানে আল্লাহর রহমতের ফেরেশতা নাই সেখানে কে আছে? জোরে বলেন, কে আছে? এখন বলেন তো, যেখানে বিয়ে বাড়িতে বাজনা বাজায়, যেখানে বিয়ে বাড়িতে এই যে বক্স গুলো বাজায়, সেখানে কি আল্লাহর রহমত থাকে? তাহলে আপনার সন্তানের বাসর ঘর করলেন, ওই যে ডিবডিবা ডিবে আওয়াজ দিলেন, ওই যে ওখানে আল্লাহর রহমতের ফেরেশতা আর রইল না। আল্লাহর রহমতের ফেরেশতা যেখানে নাই, ওখানে দুষ্টু জিন আর শয়তান ওদের ঘরে বাসা বাঁধে। কথা কর ঠিক কিনা? একদিকে মোবাইল চালায় আর একদিকে বাসর করে, ওদের ঘরে যা আসবে সব দীপ জ্বলার পরিমণি হবে। বুঝেন নাই? ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম, যেখানে ইসলাম নাই, যে কাজের ভিতরে ইসলাম নাই, তার কোনো কিছু ফালাইয়াকুবাল, অবশ্যই কোনো কিছু নামে তাগিদ দিয়েছেন আল্লাহ পাক, কোনো কিছুই কবুল হবে না। নাউযুবিল্লাহ। আপনার বিয়ে কবুলই হবে না আল্লাহর কাছে। কতক্ষণ ঠিক কিনা? এবার আসেন, আপনার মেয়ের বিয়ের হলুদ সন্ধ্যা করেন, আছে ইসলামে? আছে? নাই। আছে? কত খালাতো ভাই মুখে হলুদ দেয়, হিন্দুদের প্রথা আছে না নাই? কত মামা তো ভাই মুখে হলুদ দেয়, কত দুলা ভাই শালির গায়ে হলুদ দেয়। এরকম দুলা ভাই আছে না নাই? এরকম খালাতো ভাই আছে না নাই? এরকম মামাতো ভাই আছে না নাই? যত মানুষ আপনার মেয়ের গায়ে হাত দিল, অতটি জেনার গোনা আপনার মেয়ের আমল নামায় আল্লাহ লিখে দিল। নাউযুবিল্লাহ। তাহলে জেনার গোনার পরে জেনা নিয়ে যদি সন্তান পেটে আসে কি হয়? দীপজল হবে। বুঝেন নাই? রাসূলের হাদিস সাথে সাথে মিলাদ। কোন মেয়ের হলুদ সন্ধ্যা করা যাবে না, ক্ষীর খাওয়ানো যাবে না, অনুষ্ঠানে বাদ্য বাজনা বাজানো যাবে না। এগুলো যদি আপনি করেন, আপনার মেয়ের বিয়ে অন্তত আল্লাহর পক্ষে কবুল হবে না। দ্বিতীয় নম্বর আসেন, আমার ভাইরা, আপনারা যেই রাজনীতি করেন, এই রাজনীতির গঠনতন্ত্রে যদি কোরআনের গঠনতন্ত্র না মেলে, কোরআনের সংবিধান যদি না মেলে, যেই দলের গঠনতন্ত্রের ভিতরে ইসলামী আন্দোলনের গঠনতন্ত্র নাই, আপনি যদি সেই রাজনীতি করেন, আপনার রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না।
ফালাই ইউকবালা মিন, কিচ্ছু কবুল হবে না। কবুল হবে না। কথা বলেন কবুল হবে? এ মুসলমান, কি আপনাদের খারাপ লাগতেছে ভাই? খারাপ লাগতেছে না তো? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি খাবার হাদিসটাও মানো। কথা কোন ঠিক কিনা? শুধু উচ্চ স্বরে হক কথাটা বলতে পারো না, আছে না নাই? আছে না নাই? এ দল আছে না নাই? কতক্ষণ আছে না নাই? হক কথা বলতে গেলে তখন সব চুপ হয়ে যায়। হে মুসলমান, হক কথা বলতে আল্লাহ রাসূল এক চুল পিছু পা হয় নাই। কতক্ষণ ঠিক কিনা? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। একটি বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি। আপনার কাজের ভিতরে যদি ইসলাম না থাকে, সেই কাজ আল্লাহর দরবারে কবুল হবে না। বলছিলাম, আল্লাহর কোরআন যদি আপনি না মানেন, এই কোরআনের নেতৃত্ব যারা মানবে না, কাল কিয়ামতের ময়দানে তারা কি হয়ে উঠবে? কানা কানা, অন্ধ অন্ধ হয়ে উঠবে। যেই মানুষগুলো অন্ধ হয়ে উঠবে, ওই মানুষগুলো আল্লাহর কাছে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন, হে রব, কেন আপনি আমাকে অন্ধ করে দুনিয়ার মুখ থেকে, কেন আজকে আপনি আমাকে অন্ধ করে তুললেন? ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়াতে তো আমি সব দেখতে পারতাম। দুনিয়াতে আমি মা দেখতাম, বাবা দেখতাম, সন্তান সন্ততি, আহলে পরিবার, দুনিয়ার সব কিছু দেখতাম আমি। আল্লাহ আল্লাহ গো, আজকে কেন কিয়ামতের দিন আজকে আমাকে অন্ধ করে তুললেন? কারণটা কি? কারণ আছে না নাই? জোরে কোন কারণ আছে না নাই? মানুষগুলো আল্লাহর কাছে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, আল্লাহ আজকে কেন আমাকে অন্ধ করে তুললেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে সব দেখতে পারতাম। আল্লাহ পাক তখন বলে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানসীতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বলবে, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে আমার কিতাব দিয়েছিলাম, এই কিতাবের ভিতরে যা দিয়েছিলাম তোমাকে আমি আল্লাহ চোখ দিয়েছিলাম, এই চোখটা দেখার জন্য দিয়েছিলাম। মানে কোরআন যদি না জানেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে যেই দুনিয়ার জন্য আপনি এত কিছু করছেন, সেই দুনিয়ার কোনো কিছুই কি আপনার সাথে যাবে? না। কথা বলেন, তার সাথে যাবে? কিচ্ছু সাথে যাবে না। কাল কিয়ামতের ময়দানে মানুষ শুধু আফসোস আর আফসোস করবে। কিয়ামতের ময়দানে মানুষ শুধু আফসোস আর আফসোস করবে। কি ভাই, আপনাদের সমস্যা কি? বসেন জয়, এখন আরো একজন আল্লাহর এই কোরআন, আমি কি দুনিয়ার আমার বাপ দাদার কোনো ইতিহাস বলছি? আমার ব্যক্তিগত কোনো গল্প বলছি? আপনাদের কাছে কি খারাপ লাগতেছে? আল্লাহর কোরআন যদি ভালো না লাগে, কোরআনের মাহফিল থেকে যারা উঠে যায়, এ তো শয়তানের ধোঁকা ছাড়া আর কিচ্ছু নয়। যারা উঠে যাচ্ছে নিশ্চিত জানেন ওটা শয়তানে ধরছে। কিসে ধরছে? কারণ শয়তানে ধরা ছাড়া কোনো মানুষ এখান থেকে উঠবে না। সাহাবীরা আল্লাহ রাসূল যতক্ষণ কোরআনের কথা বলতেন, সাহাবীরা এমন ভাবে বসে থাকতেন, পাখি এসে কাঁধের উপর বসে থাকতো, তারা বুঝতে পারতো না। তাও তারা বুঝতে পারতো না। আর কোরআন শোনাচ্ছি আপনাদের, আর আপনাদের কোরআন ভালো লাগছে না। কিসসা কাহিনী বলতে মনে হয় ভালো হতো না?
ওটা বলার অভ্যাসও নাই আমার, ওটা বলিও না, ওটা জানার চেষ্টা করি না কোনো সময়। মিথ্যা আজে বাজে কাহিনী, গল্প, কিচ্ছা বলে সময় নষ্ট করার কোনো অধিকার আমার নাই। কারণ এখানে এই যে চেয়ার, এই চেয়ারের একটা হক আছে। এই চেয়ারের হক যদি আমি আদায় না করি, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাকে ধরবে। এই মাওলানা আলমগীর, তোমাকে খয়রান পাঠিয়েছিলাম আমার কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, কি বলেছিলে? কি বলেছিলে? নাকি মিথ্যা কাহিনী বলে মানুষকে কান দিয়ে, চোখের ভাষা দিয়ে, পানি টাকা নিয়ে বাড়তি কিছু হিসাব দিয়ে দাও। আল্লাহ পাক আমাকে ধরবে, আমাকে ধরবে। আপনাদের চাই ভয় আমাদের বেশি, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বললেন, তুমি কতটুকু জেনেছো আর কতটুকু আমল করেছো, এই হিসাব আপনাদের কম, আমাদের বেশি। সুতরাং আমি আপনাদেরকে সেই কোরআন জানানোর চেষ্টা করছি। আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে কি আমার ভাইরা? সুতরাং কেউ কষ্ট নেবেন, একটু সময় মেহেরবানি করে একটু সময় শোনেন, একটু সময় মেহেরবানি করে একটু সময় শোনেন, ভালো লাগবে। তাহলে কোরআন যদি না মানে, কাল কিয়ামতের ময়দানে আপনি শুধু আফসোস করবেন। কি আফসোস? আল্লাহর কোরআন থেকে এবার বলছি শোনেন, কাল কিয়ামতের ময়দানে, আচ্ছা মরতে যে হবে এটা তো বিশ্বাস আছে সবার, কোনো সন্দেহ নাই তো? কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যু অবশ্যই তোমাদের কাছে আসবে, এটা সত্য, কোনো সন্দেহ নাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, প্রধান বক্তা এসে গেছে, আপনারা তার আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। সবার সাথে প্রধান বক্তা অলরেডি আসছে, ফ্রেশ হবে আর কি। ও সফর সঙ্গী? হ্যাঁ হুজুর ফ্রেশ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আসছে তো? হ্যাঁ হ্যাঁ এই সফর সঙ্গী এটা? হ্যাঁ হ্যাঁ আসেন, খাওয়া দাওয়া করতেছে। আসেন সফর সঙ্গী আসেন। ভালো আছেন আপনি? বসুন। আচ্ছা ইনশাল্লাহ আপনাদের সামনে আলোচনা করবেন ইনশাল্লাহ। আজকের আলোচনার প্রধান আলোচক তিনি এসে গেছেন, তার সাথে আপনাদের মাঝে কিছু কথা বলবেন হুজুরের সফর সঙ্গী হযরত মাওলানা মোহাম্মদ জুবায়ের হোসেন। তিনি আপনাদের মাঝে আলোচনা করবেন। তার কণ্ঠকে আল্লাহ পাক দারাজ করুন, সারা বাংলাদেশময় আল্লাহ পাক কবুল করুন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সুতরাং আসুন, আমার ট্রান্সফার মামাকে আমি প্যান্ডেল ছেড়ে দিচ্ছি, তিনি কোরআনের কথা বলবেন। আমি এতক্ষণ যা বলেছিলাম আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন, যতটুকু বলেছি আল্লাহ পাক যেন আমল করবার মতন তৌফিক দেন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। শুধু আমার ভাই একটা গানের রিকোয়েস্ট করেছি, একটি গানের একটি অংশ বলেই আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। শুনবেন তো সবাই? এখানে যতগুলো বাবা আছেন প্রত্যেকটি বাবার গান, প্রত্যেকটি বাবার মনের কথা এটা। প্রত্যেকটি বাবা আমি দেখতে পাচ্ছি এখানে বেশিরভাগ বাবা বসে আছে, সেই বাবারগুলোর মনের কথা এটা। বাবা আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানেও যায় না, অথচ ছোট্ট বেলায় ধরত কত বায়না। কতক্ষণ ঠিক কিনা? বাবা আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানেও যায় না, অথচ ছোট্ট বেলায় ধরত কত বায়না, অথচ ছোট্ট বেলায় ধরত কত বায়না। আমি এক হতভাগা বাবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনে দিবা, আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনে দিবা। বাবা আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা,
ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানেও যায় না। অথচ ছোট্ট বেলায় ধরতো কত বায়না, অথচ ছোট্ট বেলায় ধরতো কত বায়না। বউটা নিয়ে পাল্লারেতে যাহা, কত টাকা খরচ করে অভিযোগ ছাড়াই, কত কম ঠিক না? বউটা নিয়ে পার্লারেতে যাহা, কত টাকা খরচ করে অভিযোগ ছাড়াই। ব্যাগে ভর্তি লক্ষ টাকা, চাইলে বলে পকেট ফাঁকা। এসব কথা ছেলের কানেও যায় না। আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনে দিবা। বাবা আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়। এসব কথা ছেলের কানেও যায় না। অথচ ছোট্ট বেলায় ধরতো কত বায়না, অথচ ছোট্ট বেলায় ধরতো কত বায়না। আমার আইনাল বারাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।